وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হতে আমার যেমনি মর্যাদা একজন বেআলেম আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা ঠিক তেমনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে যে প্রতিষ্ঠানটি হতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি এমন একটি প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠান থেকে ছাত্র ছাত্রীরা বের হয়ে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এরা বিভিন্ন জায়গায় তারা যাবে, ছড়িয়ে যাবে এবং দেশ সেবায় তারা আত্মনিয়োগ করবে এবং নিজেকে যোগ্য মানুষ হিসাবে, সোনার মানুষ হিসাবে নিজেকে পরিণত করবে। সকল বিষয়ে তারা পারফেক্ট হবে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের এই দিনী প্রতিষ্ঠান আজকে স্থাপিত হতে যাচ্ছে। এটার স্বপ্ন দোষটা আমার স্কুল কলেজ পড়া, যে মাদ্রাসায় পড়ার সুযোগ পাইনি এমন একটা ভাই যাকে আপনারা চিনেন, ডাক্তার মহিবুল হক সাজু। তার অন্তরের ব্যথাটা হলো যে সে ছোটবেলা এরকম মাদ্রাসা পড়ার সুযোগ পায়নি। যদিও আমার আব্বা একজন সুফি মানুষ হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু আমার আব্বাও কিন্তু মাদ্রাসায় পড়েননি। আমার আব্বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালো। একজন এলএমএ ডাক্তারের সন্তান হওয়ার কারণে উনি সরকারি চাকরিতে যেখানে যাইতেন সেখানে পড়াতেন এবং ইংলিশ মিডিয়ামে পড়া একজন লোক। কিন্তু আল্লাহ পাক তাকে হেদায়েতের মহান নিয়ামত দান করে তাকে এমন একটা পরিচয় দিয়েছেন যিনি মাদ্রাসায় পড়েননি, অথচ তাকে মানুষ একজন সুফি মানুষ হিসেবে চিনে। আজকে আমার মনে হয় আমার বড় ভাই ডাক্তার সাহেব যখন আমাদেরকে বহু বছর আগে ওয়েসিস ইন্টারন্যাশনাল স্কুল যখন করার উদ্যোগ নেই, তাকে নিয়ে আমরা বসে বলছিল যে আমার তো সামান্য জমি জমা আছে, তোমরা প্রতিষ্ঠান করো, আমি এই জমি জমা দিব, সাধ্যমতো চেষ্টা করবো ভালো প্রতিষ্ঠান করার জন্য, যেখান থেকে মানুষ এসে দেশ বিদেশের মানুষ এসে পড়াশোনা করবে এবং তারা দিন প্রচার করবে। তো আমরা 10-12 বছর ধরে চেষ্টা করিয়া ওয়েসিস স্কুলকে এই নার্সারি থেকে শুরু করিয়া ক্লাস 5 পর্যন্ত করার পরে আর আগাইতে পারি নাই। তখন আমরা আবার যখন বসলাম বছর 3 আগে, তখন তাকে বললাম যে যে আপনি আশা করছিলেন একটা ভালো বড় প্রতিষ্ঠান হবে, আমরা তো পারলাম না, আমরা সারেন্ডার করলাম। এখন একটা উপায় হইতে পারে, এই তিস্তার সাহেব মুজিবুর রহমান হুজুর, যার আপনারা দেখতে পাচ্ছেন উনি আজকে এই আমাদের অনুষ্ঠান যার বরকতে জল জল করছে, সেই হুজুরের ওখানে আমার বাচ্চাকে পড়াতাম। আমার একটা মেয়ে ছিল, একটা ছেলে ছিল, আমার একটা দত্তক মেয়ে ছিল আর একটা সৎ ছেলে ছিল। এই দুইটা ছেলে মেয়েকে আমি ওনার মাদ্রাসায় আমি পড়াতাম। পড়ার সুবাদে দেখতাম যে ওনাদের সেই ভাঙা ঘরের মাদ্রাসা এখন কিভাবে বিশাল 5তলা 6তলা বিল্ডিং হয়েছে, কোটি কোটি টাকা মানুষ এখানে দিছে খালি দিনের প্রচার এখানে হচ্ছে জন্য, এই ভালোবাসায়, দিনের প্রতি ভালোবাসায়। তারা এই এলাকার কোনো লোক না, তারা বিভিন্ন জায়গার লোক, তারা শুধু দিনের প্রতি ভালোবাসা দেখে এখানে টাকা পয়সা দিয়ে এই প্রতিষ্ঠানটা করছে। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম যে আমার মনে হয় আমরা ওনাদেরকে যদি প্রস্তাব দিই, ওনারা যদি আল্লাহ মঞ্জুর করে এবং এটাকে গ্রহণ করে, তাহলে ওনাদের হাতে আমরা ছেড়ে দিব। আমরা তো বিল্ডিং করে দিতে পারবো না, টাকা পয়সাও দিতে পারবো না, ওনারা যদি প্রতিষ্ঠান করেন তাহলে আমাদের প্রতিষ্ঠানটা হইতে পারে। আমাদের দ্বারা এটা সম্ভব হলো না, কারণ আমরা চাকরি বাকরি করি, ব্যাংকের চাকরি করি, আমাদের তো অত সময় নাই। আল্লাহ কি মেহেরবানি, ওনাদের কাছে এই এলাকার বহু মানুষের প্রস্তাব আছে। তার মধ্যে একজন আনোয়ারুল ইসলাম রাজু ভাই আমার পরিচিত, এই পাটগ্রামে ওনার পৈতৃক সম্পত্তি 14 একর জায়গা, ওনারাও এই হুজুরদের কাছে অফার করছে যে আমরাও এটা দিতে চাই, আপনারা নেন এবং মাদ্রাসা করেন। কিন্তু ডাক্তারের জায়গা খুবই সামান্য, এই জায়গাটুকুকে কেন জানি ওনারা পছন্দ করলো এটা আল্লাহ পাকে ভালো জানেন। আমার ধারণা যে আমার ডাক্তার ভাইয়ের মনের আকুতি, মুজিবুর রহমান হুজুর সেটা বলেন, তার যে মনের একটা খালিস চাওয়া যেটা দিনের কেন্দ্র হবে, এই কারণে হয়তো আজকে এই মরুভূমির মধ্যে আমি মনে করি যে এখানে কিভাবে সম্ভব। যখন তুই শুনতাম যে এখানে একটা মাদ্রাসা হবে, এখানে আমার মানব ক্ষেত, তাওহীদবাদী সন্তানের ক্ষেত,
এখানে জন্মে এক একটি বাচ্চা আল্লাহর তাওহীদবাদী হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এখানে মানুষ আবাদ হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক। যারা আমাদের সবার শ্রদ্ধাভাজন শেখ মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ চয়েস করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার ধারণা বিশ্বাস আমি আল্লাহর প্রতি যেরকম, ওই বান্দাকে আমি সেই রকম সাহায্য করি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শান্তির বাণী শুধু এই অঞ্চলে নয়, ইন্টারন্যাশনাল করা হয়েছে, আন্তর্জাতিক। মহান রবের কাছে সব আছে, আমাদের কাছে অনেক কিছু থাকলো, আমাদের কিছু নাই, সবে তার পক্ষ থেকে আমরা যা পাই তাই আমাদের। আমরা সবাই তার কাছে ফকির, একমাত্র তিনি একমাত্র চিরধনী। সেই রবের কাছে সবকিছু আছে এই ভেবে, এই বিশ্বাস রেখে, আছে কিনা সবকিছু? তার কাছে কোনো অক্ষমতা আছে? অপারগতা আছে? তার রাজত্ব কোনোদিন কি হারাতে হয়? না। তিনি সকল রাজত্বের মালিক, রাজা, চিরদিনের। তার একটা অর্ডারে এইরকম লক্ষ লক্ষ জগৎ তৈরি হয় এক সেকেন্ডের ভিতরে। এত বড় মহান ক্ষমতা নিয়ে তিনি আছেন, থাকবেন, ছিলেন। এজন্য তার কাছে আশা রেখে আমরা এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এই প্রতিষ্ঠান থেকে এই দেশ এবং দুনিয়াতে শান্তির পায়গাম আমরা পৌঁছে দেব। সহজ দুনিয়ার সব মানুষকে আল্লাহর পথে আবাদ করতে পারবে, এই ধরনের শত হাজার হাজার মানুষ যেন এখান থেকে তৈরি হয়, এই ধরনের মানসম্মত একটি প্রতিষ্ঠান যেন আমরা দাঁড় করতে পারি, সেই মহান রব আমাদেরকে সেই তাওফিক ক্ষমতা দান করুন।